ওয়াসিম ছিল টকবকে যুবক। ওয়াসিমের বয়স 18 কি 19 বা 20-এর কাছাকাছি। ওই বয়সী স্বাভাবিক একটা ছেলের অনেক সাহস থাকে। আমাদের ওয়াসিম যখন ওখানে যায়, আমার সাথে দেখা হয়, ওয়াসিমের সাথে আমার কথা হয়, প্রায় 2-4 মিনিট আমার সাথে ছিল। তারপর বললো যে ভাই আমি একটা চা খেয়ে আসি। তারপরে ওয়াসিম আর ফিরে আসেনি। ওয়াসিমের সাথে আমার শেষ কথা হয় এখানে। তারপর মোবাইলে শুনি ওয়াসিম মারা গেছে, ওয়াসিম শহীদ হয়েছে। আমরা সবাই অনেক ভীতিকর অবস্থা ছিল, সহজে মুভ করা যাচ্ছিল না এক জায়গা থেকে আরেক জায়গায়। সব জায়গায় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ক্যাডার, পুলিশ, ডিবি, র্যাব সবখানে বাধার সম্মুখীন হচ্ছিলাম। আমরা মুরাদপুর থেকে চিটাগাং মেডিকেল আসতে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে যায়। এরপর যদি কাউকে দেখলে মনে হয় এই বুঝি ছাত্রলীগ ধরে ফেললো আমাদের। আমরা কোনো বাসা নিচে আশ্রয় দিতাম, এমন অবস্থা হয়েছিল মানুষ আশ্রয় পর্যন্ত দেয় না। প্রথম আমরা অনেক কষ্ট করে যখন আসি চিটাগাং মেডিকেলে, তাকে ওয়াসিমকে চিটাগাং মেডিকেলে ইমার্জেন্সির পাশে একটা রুমে শুয়ে রাখা হয়। সাথে 3টা লাশ ছিল। ওয়াসিম এই লাশ ছিল মাঝখানেরটা। আমি ছবি তুলে ডাক্তার সাহেব, বর্তমানে সফল মেয়র, ওনাকে দিই। উনি সালাউদ্দিন ভাইকে পাঠাই, যেহেতু ওয়াসিম কক্সবাজারের সন্তান। সালাউদ্দিন ভাই একদম সার্বক্ষণিক ওয়াসিমের পোস্টমর্টম নিয়ে সরব ছিল। উনি এক মুহূর্তের জন্য অন্য কোনো কাজ করেনি। কারণ ওয়াসিম মাত্র 2 সপ্তাহ আগেই ভারতের শিলং শহরে গিয়ে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে দেখে আসছেন। ওয়াসিমের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলো স্বৈরাচার হাসিনাকে প্রধান আসামি করে। আমরা আশা করব ইন্টারিম গভর্নমেন্ট গুরুত্ব সহকারে এই মামলাটা দেখবেন, দোষীদের শাস্তির আওতায় আনবেন এবং ওয়াসিমের পরিবারের প্রতি যে বৈষম্য করা হচ্ছে সেই বৈষম্য থেকে ওয়াসিমের পরিবারকে মুক্তি দিয়ে ওয়াসিমের পরিবারকে যথাযথ মর্যাদা দিবেন। আপনারা জানেন 5 আগস্টের পর দেশ স্বাধীন হওয়ার পরও বিভিন্ন প্রোগ্রামে সরকার কর্তৃক এবং এনসিপি জামাত প্রোগ্রামের কর্তৃক ওয়াসিমের ছবি বা নাম দেওয়া হয় না। আমরা যার জন্য অনেকবার আন্দোলন করেছি। আমরা চাই যথাযথ স্বীকৃতি দেওয়া হোক। ওয়াসিম প্রকৃতপক্ষে বাংলাদেশের দ্বিতীয় শহীদ হলেও আমি মনে করবো সেই প্রথম শহীদ। কারণ সেদিন রংপুরের আবু সাইদ এবং ওয়াসিম দুজনে একসাথে গুলিবিদ্ধ হয়। আবু সাইদ হসপিটালে নেওয়া পর্যন্ত জীবিত ছিল, হসপিটালে সে মারা যায়, কিন্তু ওয়াসিম স্পট ডেড ছিল। তাই আমি বলবো ওয়াসিমই প্রথম শহীদ।